একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে ইউক্রেনের খার্কিভ। রোববারও গ্লাইড বোমা ব্যবহার করে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি অঞ্চলটির মেয়রের। বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। এছাড়া শুধু জুন মাসেই ভূখণ্ডটিতে প্রায় 2500 গ্লাইড বোমা ব্যবহার করেছে তারা। এর মধ্যে ইউক্রেনের প্রশিক্ষণ সাইটগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এ বিষয়ে মন্তব্য না করলেও ফ্রন্টলাইনে দুই পক্ষের লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেন। এদিকে পাল্টা রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এই হামলায় ইউক্রেনীয় বাহিনী অন্তত 5টি মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জন্য পশ্চিমাদের সরাসরি দায়ীও করে মস্কো। এর মধ্যেই রাশিয়ার জব্দ অর্থ ইউক্রেনকে দিতে তোড়জোড় শুরু করেছে পশ্চিমারা। এবারের সম্পদ দিতে সদস্য কোনো দেশ যেন বাধা দিতে না পারে সে বিষয়ে কাজ চলছে বলে জানায় ইউরোপ ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। হিমায়িত সম্পদ থেকে যে কোনো ধরনের বাধা এড়িয়ে সেগুলি ব্যবহারের জন্য আমাদের একটি উপায় খুঁজতে হবে। এই কাজটি দ্রুত করার জন্য আমাদের একটি প্রক্রিয়া আছে। অর্থের প্রথম ধাপ আগামী সপ্তাহে আসবে। এই অর্থ বন্ধ করা যাবে না এবং যে কোনো ধরনের বাধা এড়াতে আমাদের একটি আইনি প্রক্রিয়া আছে। যুদ্ধক্ষেত্রে চলমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার স্বপ্ন পূরণের পথে বলে মন্তব্য করেছেন ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনীয়রা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।